قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم والله أمرهم امرأة মুসলিম শরীফের হাদিস এমনকি বুখারী শরীফের হাদিস মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিমের যৌথ হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা ওরা মেনে চলছে, এই জন্য ওরা নিচে না, ওরা উপরে উঠতেছে পৃথিবীতে, মানে বাহ্যিক দিক থেকে উপরে উঠতেছে। যতটুকু মেনেছে ততটুকু ওরা উপকার পায়। অথচ 54 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়ে গেছে, আপনি বলেন এই আয়াতটাও আমরা অনেকেই মানি না, হাদিস তো মানি না। এই জন্য 54 বছরের ভেতরে অধিকাংশ সময় পুরুষের তুলনায় মহিলারাই নেতৃত্ব দিয়েছে। আপনি আবার রাগ করলেন না, আমি রাগ করার জন্য বলছি না, বলছি যে এই বাস্তবতা এটা। আজ বলে যে ওরা এত দিন দিন উন্নতি করে কেন, ওরা এত সফল হয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে কেন? কারণ ওরা পুরুষকে দেয়, ওরা মহিলাদেরকে দেয় না। আর আমরা আমাদের দেশে এত পুরুষ মানুষ থাকার পরেও 54 বছরে অধিকাংশ সময় চালিয়েছে মহিলারা, তা আমরা সফল হব কি করে? তাহলে কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে পারতাম এ দেশের মুসলমানেরা, আমরা ওদের তুলনায় অনেক উপরে চলে যেতাম। কারণ শুধু পুরুষ না, আমাদের ভেতরে তো আর একটা চরিত্র আছে, আখিরাতের চরিত্র। কে কথা বলে না কেন? সুতরাং আমরা কোরআন থেকে যতটুকু নিতে পারবে পৃথিবীর মানুষ ততটুকু কল্যাণ পাবে, উপকার পাবে, হেদায়েত পাবে, যাই বলেন। দ্বিতীয় নম্বরে আপনি পাবেন হুদাল্লিল মুসলিমিন। এ পৃথিবীতে মুসলমানেরা যতটুকু পারে কোরআন থেকে নেয় মানুষের তুলনায় আরেকটু বেশি, এই জন্য মুসলমানেরা উপকার আরেকটু বেশি পায়। আমরা যেহেতু মুসলিম, আমরা 2 নাম্বারটায় আছি। এই বিশ্বে আমরা মুসলমানেরা কোরআন থেকে ওদের তুলনায় আর একটু বেশি নিয়েছি, এই জন্য উপকারও আর একটু বেশি পাই। তাহা মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি এই জন্য নাজিল করিনি যে আপনি মায়ের খাবেন। আজ তাম পৃথিবীতে মানুষের ভেতরে যারা মুসলিম তারা মায়ের খাচ্ছে না। বলেন এই দোষটা তো পুরোপুরি আল্লাহর দোষ। আল্লাহ বলেন কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মায়ের খাবেন। তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে মায়ের খাওয়া লাগবে না, মানে ঐতিহাসিক প্রেক্ষাপট খেয়াল